নমস্কার বন্ধুরা, আজকের চাকরির খবর সন্ধানে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা থেকে, যেখানে বিভিন্ন পোস্টে কিন্তু রিক্রুট করার নোটিফিকেশন বের হয়ে গেছে। আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত জানব সেখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, আপনাদের স্যালারি কত থাকবে, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কবে নাগাদ পর্যন্ত এবং আপনাদের যোগ্যতা এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন শুধুমাত্র এই একটি ভিডিওর মধ্যে। তার আগে আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই, ইডিসি ইলেকশনের কারণে কিন্তু ত্রিপুরা সরকারি দপ্তরে বিভিন্ন জায়গায় যে জব নোটিফিকেশনগুলি আগে বের হয়েছিল অথবা আপনারা যারা যেখানে ফর্ম ফিল আপ করেছিলেন সবগুলির কিন্তু এখন পজ অবস্থায় চলছে। নিয়োগ নীতি একটু বন্ধ আছে, কারণ কেন, এপ্রিল মাসেই কিন্তু এডিসি নির্বাচন, তারপর থেকেই কিন্তু শুরু হবে আপনাদের নিয়োগ নীতি এবং জব রিলেটেড ইন্টারভিউগুলি। আপনারা যারা বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করে রেখেছেন অথবা রিটেন এক্সাম দিয়ে রেখেছেন, এখনও পর্যন্ত ভাইবা হয়নি অথবা ভাইবা দিয়ে রেখেছেন, আপনাদের এখনও মেরিট লিস্ট বের হয়নি, আপনাদের প্রত্যেককে বলবো আপনারা একটু ধৈর্য সহকারে বসেন। আপনাদের কিন্তু মেরিট লিস্ট অথবা ভাইবার জন্য ডাকা হবে এই এডিসি ইলেকশনের পরে। কারণ কেন, এই এডিসি ইলেকশনের কারণে সরকার বিভিন্নভাবে বিভিন্ন দিকে ব্যস্ত, তাই এই জিনিসগুলি একটু পজ রাখা হয়েছে এবং আমরাও দীর্ঘ কয়েকদিন ধরে জব নোটিফিকেশান আপলোড করছি না শুধুমাত্র এই একটি কারণে। তাহলে আপনারা বুঝতে পেরে গেছেন কেন গভর্নমেন্ট বিভিন্ন জব নোটিফিকেশান আপলোড করা সত্ত্বেও রিক্রুটমেন্ট প্রসেস একটু বন্ধ রেখেছে। বন্ধ হতে একদম বন্ধ নয়, তারা আবার চালু করবে ইডিসি নির্বাচনের পর। তাহলে চলো দেরি না করে দেখে নিই ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বের হওয়া আজকের এই জব নোটিফিকেশানটি। নমস্কার প্রত্যেককে, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের চাকরির খবর সন্ধানে। এবং আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা থেকে, যা বের হয়েছে 10 মার্চ। এবং এখানে বিভিন্ন পোস্টে রিক্রুট করার কিন্তু নোটিফিকেশান বের হয়েছে এবং যেগুলি হচ্ছে সম্পূর্ণ নন টিচিং পোস্টে আপনাদের রিক্রুট করা হবে। তাহলে চলুন দেখে নেই কোন কোন পোস্টে রিক্রুট করা হবে এবং ক্লাসিফিকেশন, আপনাদের স্যালারি কত থাকছে, নাম্বার অফ ভ্যাকেন্সি কয়টি। এখানে প্রথম পোস্টটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, ক্লাসিফিকেশন হচ্ছে গ্রুপ এ এবং লেভেল 10 অনুসারে আপনাদের কিন্তু স্যালারি দেওয়া হচ্ছে বা দেওয়া হবে। এবং এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে একটি কোটা থাকছে এসসি থেকে, যা ডাইরেক্ট রিক্রুট হবে। তারপর নেক্সট হচ্ছে 1 ইউআর পোস্ট, একটি পোস্ট ইউআর থেকে যা লাইন ভ্যাকেন্সি, এবং আরেকটি হচ্ছে 1 হচ্ছে ডেপুটেশন। তারপরের পোস্টটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি, এখানে ক্লাসিফিকেশান হচ্ছে গ্রুপ এ এবং এখানে আপনাদের স্যালারি থাকছে পে লেভেল 10 অনুসারে এবং এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে একটি, যা আপনাদেরকে ডাইরেক্ট রিক্রুট করা হবে। তারপরের পোস্টটি হচ্ছে স্টুডেন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্টস অফিসার, এখানে আপনাদের গ্রুপ এ অনুসারে আপনাদের স্যালারি দেওয়া হবে। আপনাদের পে লেভেল হচ্ছে 10 এবং নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে থাকছে একটি, যা ডেপুটেশনের আন্ডারে আপনাদের নিয়োগ করা হবে। নেক্সট হচ্ছে সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল অফিসার, আপনাদের এখানে ক্লাসিফিকেশান হচ্ছে গ্রুপ এ অনুসারে এবং আপনাদের স্যালারি থাকছে পে লেভেল 10 অনুসারে, নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে হচ্ছে একটি। তারপর এখানে নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এখানে যারাই আবেদন করবেন আপনাদের কিন্তু অনলাইন যে প্রেসক্রাইব ফরম্যাট আছে তা অনুসারে কিন্তু আপনাদের আবেদন করতে হবে, যেখানে আপনারা একটি নির্দিষ্ট ফর্ম অনুসারে আপনারা আপনাদের ডকুমেন্টসগুলিও কিন্তু আপনাদের প্রেজেন্ট করতে হবে। তারপর এখন চলুন দেখে নিই এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স আপনাদের কী থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের জন্য আপনাদের কোয়ালিফিকেশান আমরা আমাদের স্ক্রিনে দিয়ে রেখেছি, মাস্টার ডিগ্রি থাকতে হবে ইন এনি ডিসিপ্লিন 55 মার্কের উপর। তারপর এখানে ডিজারেবল থাকছে কোয়ালিফিকেশান ইন এরিয়া ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং অথবা লর উপর, এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ই অফিস সিস্টেম, এ চার্টার্ড অর কস্ট অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, এগুলি কিন্তু আপনাদের থাকতে হবে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী যে পোস্টটি আসছে, এখানে আসছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, এখানে আপনাদের কিন্তু অবশ্যই মাস্টার ডিগ্রি থাকতে হবে লাইব্রেরি সায়েন্সের উপর অথবা ইনফরমেশন সায়েন্সের
উপর অথবা ডকুমেন্টেশন সায়েন্সের উপর। এখানে আপনাদের অ্যাটলিস্ট 60% মার্ক কিন্তু থাকতেই হবে। তারপর এখানে ডিজিটেবল দেওয়া আছে, আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন, কারণ আমি যদি সম্পূর্ণ বিস্তারিত নোটিফিকেশনটি বলতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। তারপর নেক্সট হচ্ছে স্টুডেন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্টস অফিসারদের জন্য আপনাদের এখানে মাস্টার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন, তারপর মাস্টার ডিগ্রি ইন স্পোর্টস সায়েন্স অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি, অ্যাটলিস্ট 60% মার্ক কিন্তু আপনাদের থাকতে হবে ইউজিসি নর্ম অনুসারে। তারপর এখানে ডিজারেবল আপনাদের কী কী থাকতে হবে আমি আপনাদের সামনে সম্পূর্ণ নোটিফিকেশনটি তুলে ধরার চেষ্টা করেছি, আপনারা ভিডিওটি ভালোভাবে দেখে নেবেন। তারপর নেক্সট হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনিক্যাল অফিসার, সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল অফিসারদের জন্য এখানে আপনাদের কিন্তু অবশ্যই বিটেক অথবা বিই অথবা এমএসসি কিন্তু ইন রিলিভেন্ট ফিল্ড এমসিএ ডিগ্রি যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং আপনাদের ডিজারেবল যে এক্সপিরিয়েন্সগুলি আছে সেগুলিও কিন্তু আমি আপনাদের স্ক্রিনে দিয়ে রেখেছি, আপনারা এগুলি একটু দেখে নেবেন। তারপর নেক্সট এখানে হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশন, আপনাদের কী কী থাকতে হবে বা কী কী আছে আপনারা ভিডিওটি ভালোভাবে দেখে নেবেন, বা যদি কেউ চান আপনারা ভিডিওটি পজ করেও দেখে নিতে পারেন। এখানে আপনারা যারাই আবেদন করবেন আপনাদের কিন্তু 1000 রুপিস রাখা হয়েছে ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য, এবং এসসি এসটি ক্যাটাগরিদের জন্য রাখা হয়েছে 500 টাকা, এবং নো ফিস যারা আপনারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ অথবা ওমেন ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন আপনাদের কিন্তু এখানে কোনো ধরনের ফিস কিন্তু দিতে হবে না আবেদন করার সময়। আশা করি আপনারা এখানে বুঝতে পেরে গেছেন। তারপর নেক্সট হচ্ছে আপনাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্ট কিন্তু সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস কিন্তু আপনাদের ইন্টারভিউর সময় ভেরিফিকেশান করাতে হবে, ঠিক আছে? আপনাদের অরিজিনাল ডকুমেন্টও কিন্তু ভেরিফিকেশান করাতে হবে ইন্টারভিউর সময়। এবং আপনারা যদি আরও বিস্তারিত ইনফরমেশান জানতে চান তাহলে আপনারা তাদের নির্দিষ্ট ওয়েবসাইট https://www.nita.ac.in এই ওয়েবসাইটের মধ্যেও কিন্তু জানতে পারেন। তারপর এখন আসছি লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কবে নাগাদ পর্যন্ত। তার আগে আমি আপনাদের এখানে বলে দিচ্ছি আপনাদের কিন্তু কোনো ধরনের টিএ অথবা ডিএ দেওয়া হবে না, ঠিক আছে? আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক আপনাদের কিন্তু কোনো ধরনের টিএ অথবা ডিএ দেওয়া হবে না। তারপর এখন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লাইং প্রসেস কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা ভিডিওটা ভালোভাবে পজ করে দেখে নেবেন। এখন আপনারা দেখে নিন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কবে নাগাদ পর্যন্ত। অ্যাপ্লিকেশনটি ওপেন হয়েছে 16ই মার্চ 2026 থেকে, এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন এখানে হচ্ছে 16ই এপ্রিল। তারপরেও ডেটটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, এক্সটেন্ড ডেটটাও আমি আপনাদের কাছে দিয়ে দেব। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের স্যালারি ক্রাইটেরিয়া, আপনাদের স্যালারি কীরকম থাকবে, এবং এজ লিমিট অ্যাসিস্ট্যান্ট রেজিস্টারদের জন্য এখানে এজ লিমিট রাখা হয়েছে 35। তারপর এখানে কোয়ালিফিকেশান সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশানটা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যেন আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয়। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন। তারপর অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানের জন্য এজ লিমিট রাখা হয়েছে নট এক্সিডিং 35 ইয়ার্স, ঠিক আছে? আপনাদের কিন্তু 35 ইয়ার্সের মধ্যে আপনাদের হতে হবে। তারপর নেক্সট হচ্ছে স্টুডেন্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড স্পোর্টস SAS অফিসার, এই পোস্টের জন্য এজ লিমিট রাখা হয়েছে 35 ইয়ার্স। তারপর নেক্সট পোস্টটি হচ্ছে সায়েন্টিফিক অফিসার অথবা টেকনিক্যাল অফিসার, এই পোস্টের জন্য এজ লিমিট রাখা হয়েছে 35 ইয়ার্স। আশা করি আপনারা প্রত্যেকে এই নোটিফিকেশনটি বুঝতে পেরে গেছেন আপনারা কীভাবে আবেদন করবেন এবং আপনাদের আবেদন করার ক্রাইটেরিয়া, আপনাদের যোগ্যতা। আমরা চেষ্টা করছি আপনাদের কাছে আরও নতুন নতুন জব নোটিফিকেশন এইভাবে নিয়ে আসার। তার জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব এবং নিচে দ্য বেল আইকনে প্রেস করে রাখতে হবে, কারণ আমরা যখন ধরনের চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি আপলোড করবো আপনাদের মোবাইলের জন্য সাথে সাথে চলে যায়।